সবসময় জানতাম যে আপনার একটা অভ্যুত্থান পরবর্তী যে সরকার আসবে তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। একটা হলো তো হাসিনা তো টপ টু বটম আপনার কোষাগার বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, সবকিছুকে তো ধ্বংস করে গিয়েছে। আমরা বারবার ইন্টারিমের সময় যে কথাটা বলেছি, প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট। আমরা কিন্তু অনেক কিছু চাইনি, যে প্রতিষ্ঠানটাকে নিচের থেকে একটু এমন ভাবে একটা প্রসিডিওর তৈরি করে দেওয়া যায়। যেমন আমরা স্পেসিফিক্যালি, আমার মনে আছে, আমি নিজে একজন লয়ার, আমরা আমাদের চিফ জাস্টিসকে তখন বলেছিলাম যে স্যার, আপনারা যে জাজ এবং এই অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিচ্ছেন, এইটার একটা প্রসিডিওর তৈরি করে দিয়ে যান, যেন সামনে এটা মানতে বাধ্য হয়। কিন্তু এই তখনও কিন্তু কোনো প্রসিডিওর হয়নি, এখনো কোনো প্রসিডিওর নেই। কে কার খালু, কে কার মামা, কে কার ব্যাচমেট, এভাবেই কিন্তু আপনার এই নিয়োগগুলো হচ্ছে। এবং এইটা যদি চলতে থাকে, এভাবেই যদি বিভিন্ন জায়গায় চলতে থাকে, তাহলে আদৌ কিন্তু সরকারের জন্য প্রতি পদে পদেই চ্যালেঞ্জ থাকবে। তো সরকারকে এখন, আমার কে বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, সে তার সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করছে, তাকে একটা পাস দিয়ে দিব আমি, সেই জায়গা থেকে বের হয়ে এসে, অথবা আমার ট্রাস্টওয়ার্দি লোক কারা, আমি লন্ডনে এদেরকেই প্রতিদিন দেখতাম, যদিও সে আমার গাড়ি ড্রাইভ করতো, আজকে তাকে আমি মন্ত্রী বানায় দিলাম, এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমার মনে হয় আমাদের প্রাইম মিনিস্টার যে তারিক জিয়া, ওনার সাথে আমি একান্তে আমাদের সুযোগ হয়েছিল দুইবার আলাপ করার। আমি ওনাকে কোয়াইট জেনুইন একজন মানুষ হিসেবে পেয়েছি, যে তিনি সত্যিকারে চান যে দেশের জন্য কিছু চেঞ্জ আনার জন্য। কিন্তু ওনার আশেপাশে যারা আছে তারা কিন্তু বলছেন ওনাকে যে আপনার গায়ে তো পোশাক নেই। তো ওনার দরকার সেসব লোকদেরকে যারা ওনাকে সত্য কথাটা বলবে, যে আপনার গায়ে পোশাক নেই, আপনার কোষাগারে টাকা নেই, আপনি এখন আপনার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, এই 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 হলো চ্যালেঞ্জ, যেটা আমাদের ভাই মাত্র কোয়াইট রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে আস্ত এক্সপার্ট, যারা এক্সপার্ট আছে, যারা জানে, যারা বুঝে, তাদের সাথে আলাপ করুন। আমরা সবাই মুখিয়ে আছি, কারণ আমরা সবাই চাই এটা, কেউ কেউ আমার মনে হয় বিরোধী দলও চায় যে এই গভর্নমেন্টটা ভালোভাবে চলুক 5 বছর। কারণ এই 5 বছর যদি গভর্নমেন্ট স্টেবল না হয়, আমাদের সভারেন্টির জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটা বড়, কিন্তু অনেক বড় বাধা, এবং খুবই বাজে টাইম আসতেছে। সুতরাং আমরা সবাই মনে প্রাণে চাই যে এই সরকার ভালো করুক, এবং এই সরকার ভালো করার জন্য উনি এক্সপার্টিসদেরকে ডাকুন, কথা বলুন। এবং আমরা বারবার বলেছি যে অনেক কিছু আছে, বিরোধী দল আর সরকার দল না, কিন্তু যেমন স্বাস্থ্য খাত, এটা একটা সর্বদলীয় ঐক্য হতেই পারে। একটা থেকে আপনি একটা কনসেনসাস বিল্ড করে কিছু কিছু ডিসিশনস নেন, দরকার হলে যে ছায়া মন্ত্রিসভা করে দেন, হেল্প হেল্প চান আপনি, আপনি আরো লোক নেন, আমরা তো মানা করিনি। কিন্তু এমন জগা খিচুড়ি বানাবেন না যেন মানুষ মানে ভুলে যায় যে তারা কি কঠিন সময় পার করে এসেছে। আমরা শুধু এতটুকুই বলবো, কারণ অনেক অনেক মানুষের কষ্ট আছে ওনার নিজের দলে। সবচেয়ে বড় কথা, ওনার নিজের দলের ভুক্তভোগী সংখ্যা সবচেয়ে বেশি এদেশে। কেউ স্বীকার করুক না করুক, বিএনপি একটা বৃহৎ দল। বিএনপির দলে গুমের শিকার, খুনের শিকার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার অনেক 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 আছে। এবং অনেক তরুণ আছে আমার নিজের পরিচিত, আমরা যে গত 5-7 বছর আমরা যে রাজনীতির মাঠে সরাসরি আছে, তার আগে যে ইনডাইরেক্টলি ছিলাম, আমার বাবা নিজে রাজনীতিবিদ, আমরা তো নিজের চোখে দেখেছি অনেক তরুণ আছে যারা আজকে 40-45 হয়ে গিয়েছে। এই 17 বছর দৌড়ানো থাকার উপরে তাদের না হয়েছে সংসার, না হয়েছে ক্যারিয়ার, না হয়েছে কিছু। সুতরাং অনেক কষ্টের উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং সরকার যদি গুছিয়ে কাজ করতে না পারে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি চাই ওনারা এই সবার সাথে একটু আলাপ আলোচনা করে গুছিয়ে করুক, আমরা তাহলে সবাই খুশি হব।